আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া প্রসঙ্গে ট্রাম্প কি বললেন? ট্রাম্পের নির্দেশেই ভেনেজুয়েলায় বিমান হামলা। মাদুরোকে তুলে নিয়ে নতুন যুদ্ধে মাতলেন ট্রাম্প। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া প্রসঙ্গে ট্রাম্প কি বললেন? ভেনেজুয়েলায় আজ শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আজ পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে একটি বড় পরিসরে হামলা পরিচালনা করেছে। এ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং তাদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, এ অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ বেলা 11টায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মার-এ-লাগোতে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ট্রাম্পের নির্দেশেই ভেনেজুয়েলায় বিমান হামলা। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচলের খবর ট্রাম্প প্রশাসন অবগত বলেও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়। সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, শনিবার ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ এবং বিমান হামলার খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, কারাকাসে অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আরও পড়ুন, কারাকাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের বিমান হামলার আশঙ্কা। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বছরের শেষ গত বুধবার অর্থাৎ ৩১ ডিসেম্বরও আরও চাপ বাড়াতে দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এরই মধ্যে ভেনেজুয়েলায় হামলার ঘটনা ঘটল। গত ৩ মাস ধরে মার্কিন বাহিনী ক্যারিবীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় একের পর নৌকায় হামলা চালিয়ে আসছে। গত সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ৩০টিরও বেশি নৌকায় হামলা চালানো হয়েছে। আরও পড়ুন, মাদক পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলা, মাদুরো। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব নৌকায় মাদক বহন করা হচ্ছিল, তবে সেগুলো যে সত্যিই মাদক বহন করছিল তার কোনো প্রমাণ এখনও দেয়নি তারা। মানবাধিকার গোষ্ঠীগুলো এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। মাদুরোকে তুলে নিয়ে নতুন যুদ্ধে মাতলেন ট্রাম্প। নতুন বছরের শুরুই হল নতুন এক যুদ্ধ দিয়ে। শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভেতরে বিমান হামলা চালিয়েছে। একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশ থেকে বের করে আনা হয়েছে। এই হামলাগুলো কার্যত একটি শাসন পরিবর্তনের অভিযান বলেই মনে হচ্ছে। এর আগেও বড়দিনের দিন ট্রাম্প নাইজেরিয়া ও সোমালিয়ায় বিমান হামলার অনুমোদন দিয়েছিলেন। একই দিনে ভেনেজুয়েলার উপরে একটি সিআইএ ড্রোন হামলাও চালানো হয়। ২৯ ডিসেম্বর ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগোতে দাঁড়িয়েছিলেন। অনেকেই যাকে ভবিষ্যৎ মার্কিন সম্রাটের দক্ষিণের প্রাসাদ বলেন। তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ড্রাগ বোঝাই নৌকা যেখানে তোলা হয় সেই ডক এলাকায় বড় একটি বিস্ফোরণ হয়েছে, এই কথা গণমাধ্যমকে বলেন ট্রাম্প। তিনি ভেনেজুয়েলায় চালানো প্রথম স্থলভিত্তিক হামলার কথা বলছিলেন। এই হামলার আগে ক্যারিবিয়ান সাগরে মাছ ধরা নৌকাগুলোর ওপর কয়েক মাস ধরে প্রাণঘাতী আক্রমণ চলেছিল। ট্রাম্প দাবি করেন, নিহতরা সবাই মাদক পাচারকারী, কিন্তু মার্কিন কংগ্রেসের সদস্যরা বলছেন এসব হামলা দেখতে অনেকটা যুদ্ধাপরাধের মতো। তাতে কি এই প্রশ্নের কোনো মূল্য নেই? নাইজেরিয়ায় চালানো হামলাগুলো, যা সেদেশে কথিত জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক আঘাত, গণমাধ্যমে জানানো হয়েছিল। কিন্তু সোমালিয়ায় চালানো হামলাগুলো কোনো ঘোষণা ছাড়াই হয়েছে, সংবাদেও সেভাবে আসেনি। ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে সোমালিয়া যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এটি একটি দীর্ঘদিনের সামরিক হস্তক্ষেপ। এই ধরনের হস্তক্ষেপ পশ্চিমা গণমাধ্যম প্রায়
উপেক্ষাই করে যাচ্ছে। ইসরায়েলের প্রসঙ্গে ট্রাম্প ঠিক সেটাই বললেন যা নেতানিয়াহু শুনতে চেয়েছিলেন, যেন ট্রাম্প একজন পুতুল। ট্রাম্প নির্লজ্জভাবে দাবি করেন গাজায় তার ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ১০০% মেনেছে, আর হামাস নাকি সেটি লঙ্ঘন করেছে কারণ তারা একতরফাভাবে অস্ত্র সমর্পণ করেনি। বাস্তবতা একেবারেই ভিন্ন। ১৩ অক্টোবরের পর থেকে চুক্তি অনুযায়ী হামাস জীবিত ও নিহত সব জিম্মিকে একজন ছাড়া হস্তান্তর করেছে। এটি হয়েছে ইসরায়েলের প্রতিদিনের চুক্তি লঙ্ঘন, ত্রাণ অবরোধ এবং লাগাতার হামলার মধ্যেই। এসব হামলায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে দখলীকৃত পশ্চিম তীর প্রতিদিনই কার্যত সংযুক্ত করে নেওয়া হচ্ছে। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো তাদের বছরের শেষ প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকায় জনসংখ্যা তীব্র ও নজিরবিহীনভাবে কমে গেছে। প্রায় ২,৫৪,০০০ মানুষ কমে গেছে, যা গণহত্যা শুরুর আগের জনসংখ্যার তুলনায় ১০.৬%। ধারণা করা হচ্ছে ২০২৩ থেকে ১.৫ লাখের কিছু বেশি ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এটি জার্মানির এক সাম্প্রতিক জনসংখ্যা গবেষণার সঙ্গে মিলে যায়। ওই গবেষণায় বলা হয়েছে, ইসরায়েলের ২ বছরের আক্রমণে ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।